আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আমির গাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আজকেও আমি এসে পড়েছি বরাবরের মতো একটি রিভিউ অ্যান্ড আনবক্সিং করার জন্য। আজকে মেনলি আপনারা দেখবেন একটি হাইপ এবং ভাইরাল হওয়া ইয়ারবাডস বেজুসের WM01 TWS এর রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে গিয়ারমেড BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি আপনাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই ইয়ারবাডস বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের ফিজিক্যাল শপ অথবা তাদের পেজ থেকে পারচেস করতে পারেন। আমি সব কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আর কথা না বাড়িয়ে দেখি এর বক্সে কী কী লেখা আছে। দেখতে পাচ্ছেন আপনারা Basues WM01, Basues Encok, অ্যান্ড এর যে বিভিন্ন স্পেসিফিকেশনগুলো আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। অ্যান্ড বক্সের ব্যাক সাইডে কী কী লেখা আছে দেখতে পাচ্ছেন। এরকম একটি স্ক্র্যাচ কার্ড হিসেবে দেওয়া হয়েছে অথেন্টিকেশন চেক করবার জন্য। অ্যান্ড লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে বক্সটি মেনলি বেশ ভালো কোয়ালিটিরই দিয়েছে বাসুস। বক্সটি খুব শক্ত ছিল। সো এবার দেখা যাক এর বক্স কন্টেন্ট কী কী আছে। সো আপনারা মেনলি এর বক্স কন্টেন্ট হিসাবে পাবেন একটি চার্জিং কেস সহ দুটি ইয়ারবাডস এবং একটি ইউজার ম্যানুয়াল এবং 2 জোড়া ইয়ার টিপস দেখতে পাচ্ছেন আপনারা, এবং একটি ওয়ারেন্টি কার্ড বেজুসের পক্ষ থেকে এবং 4টি কিউট স্টিকার। মেনলি আপনারা আপনাদের ইয়ারবাডস যেগুলো লাগাতে পারবেন, মেনলি এগুলো আপুদের জন্য দেওয়া হয়েছে আর কি। এবং একটি মাইক্রো USB Type-C কেবল, যা আমার কাছে বেশ ভালোই লেগেছে। দ্যাটস আ গ্রেট ড্রিল। সো এটুকুই বক্স কন্টেন্ট। এবার আসা যাক এর বাদ বাকি যে দিকগুলো আছে এর বিল কোয়ালিটি এবং লুকস কীরকম ছিল সেই বিষয়ে। এই ইয়ারবাডসটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই ছোট সাইজের এবং খুবই মিনিমালিস্টিক এবং খুব মিনি একটি সাইজের। আপনারা মেনলি পকেটে খুব ইজিলি ক্যারি করতে পারবেন, এতটাই ছোট, যা আমার কাছে মেনলি খুব ভালো লেগেছে। এবং এটি মেনলি ফুলি প্লাস্টিক বিল্ড এবং এখানে ম্যাট ফিনিশিং ইউজ করা হয়েছে, কোনো গ্লসি ফিনিশিং দেওয়া হয়নি, যা আমার কাছে মেনলি ভালো লেগেছে। কজ ম্যাট ফিনিশিংয়ে কিন্তু ইজিলি কোনো দাগ পড়ে না। এবং এর ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো USB Type-C চার্জিং পোর্টটি ইউজ করা হয়েছে। সো এবার দেখি ইয়ারবাডসগুলো দেখতে কীরকম। দেখতেই পাচ্ছেন আপনারা ইয়ারবাডসগুলো খুব ছোট। এখানে টাচ সেন্সর এরিয়াটি বেশ ভালোই বড় দেওয়া হয়েছে, লেফট এবং রাইট ইন্ডিকেশন দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি রাবারের গ্রিপ ইউজ করা হয়েছে আর কি, যাতে আপনারা ইজিলি এভাবে পিক করতে পারেন ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে। আমার কাছে বিল্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। এবং দেখতে পাচ্ছেন ভিতরে একটি গ্রে কালারের ইউজ করা হয়েছে গ্লসি ফিনিশিং দেওয়ার মধ্যে, যার কারণে চার্জিং কেসকে দেখতে আরও বেশ ভালোই লাগে। সো এটুকুই ছিল বিল্ড কোয়ালিটি। একদম যে হেভি তা না আর কি, মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, বাট সাইজটা খুব ছোটো, যে আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এবার আসা যাক টাচ কন্ট্রোলিং প্যানেল এবং কন্ট্রোলিং সিস্টেমটি কীরকম সেই বিষয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যখন আপনাদের এই ইয়ারবাডসটি চার্জিং কেস থেকে আউট করবেন তখন এইভাবে একটি হোয়াইট লাইট ব্লিঙ্ক করবে। অ্যান্ড দেন এর টাচ সেন্সর এরিয়াটি বেশ ভালোই বড় এবং গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগে। মিউজিক মোডে যখন ইউজ করবেন এই ইয়ারবাডসটির লেফট সাইডে 2 সেকেন্ড প্রেস করলে আপনারা প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন, এবং রাইট সাইডে 2 সেকেন্ড প্রেস করলে আপনারা নেক্সট সঙ্গে যেতে পারবেন। যদি আপনারা লেফট সাইডের ইয়ারবাডসে ডাবল ক্লিক করেন তখন আপনাদের ভয়েস অ্যাসিস্ট্যান্টটি চালু হবে, এবং রাইট সাইডের ডাবল ক্লিক করলে আপনাদের মিউজিক প্লে অথবা পজ হবে। এবার আসা যাক এর কল মোডে কীরকম কন্ট্রোলিং সিস্টেম সেই বিষয়ে। আপনারা মেনলি রাইট অথবা লেফট সাইড যে কোনো সাইডে যদি ডাবল ক্লিক করেন তখন আপনাদের অ্যান্সার দিতে পারবেন অথবা কলটি হ্যাং আপ করতে পারবেন। অ্যান্ড রাইট সাইডে লং প্রেস করলে আপনারা কলটি রিজেক্ট করতে পারবেন। সো বলতে গেলে বেশ ভালো লেগেছে আমার কাছে এর কন্ট্রোলিং সিস্টেমটি। বাট তারা দাম অনুযায়ী ইয়ারবাডসটির কোনো ভলিউম কন্ট্রোলিং সিস্টেম দেয়নি, যে আমার কাছে বেশ খারাপ লেগেছে। কজ এই ইয়ারবাডসটির দাম হলো 1500 টাকা। 1500 টাকা বাজেট অনুযায়ী আই থিঙ্ক ভলিউম কন্ট্রোলিং সিস্টেমটা দেওয়া ছিল, যা তারা দেয়নি। এবং যখন আপনারা চার্জে দিবেন তখন এইভাবে একটি রেড লাইট ব্লিঙ্ক করবে, এবং যখন চার্জটি ফুল হয়ে যাবে তখন লাইটটি অফ হয়ে যাবে ইয়ারবাডসটি। সো এবার আসা যাক একটি ইয়ারবাডসের মোস্ট ইম্পর্টেন্ট থিং, এর সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এই ইয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। এর বেসটা মেনলি ডিপ ছিল, বেশ ভালোই লেগেছিল আমার কাছে এর বেসটা। এর ভোকালও খুব ক্লিয়ার ছিল। আমি এই প্রাইস রেঞ্জে এর সাউন্ড কোয়ালিটিতে মিটস পেয়েছি, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশি ভলিউমটা যদি বেশি হাই করে ফেলেন মাঝে মাঝে একটু মারি হয়ে যায়, বাট যখন আপনারা ভলিউমটি 70%-এর মধ্যে রাখবেন বা 80%-এর মধ্যে রাখবেন তখন একদম ক্লিয়ার ভোকাল বলেন, বেস বলেন, মিড বেস সব কিছু ফিল করতে পারবেন।
ইনস্ট্রুমেন্টাল সেপারেশন মোটামুটি ছিল আর কি, সাউন্ডে এতটাও ক্লিয়ার ছিল না। আমার কাছে বেশ ভালোই লেগেছে সাউন্ড কোয়ালিটিটা। এবার যারা মেনলি বেস লাভার তারা নিতে পারেন, আমার কাছে এর বেসটা ভালোই লেগেছে। তো এবার আসা যাক এর রেকর্ডিং এবং কল কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এর রেকর্ডিং এবং কল কোয়ালিটি আমার কাছে ইনডোরে বেশ ভালোই লেগেছিল, বাট আউটডোরে আই থিঙ্ক হালকা পাতলা ঝামেলা করতে পারে। যেহেতু এটি কোনো গেমিং TWS না, আমি আপনাদেরকে সাজেস্ট করবো না এটি ইউজ করে গেমিং করবার জন্য, সেরকম বেটার রেজাল্ট আপনারা পাবেন না। এর মধ্যে ল্যাটেন্সি বেশ ভালোই ছিল। অ্যান্ড এই ইয়ারবাডসটির প্রাইস হলো 1490 টাকা। কিন্তু আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং গিয়ারমেড বিডির পেজটি লাইক করে থাকেন এবং তার স্ক্রিনশট ইনবক্সে প্রোভাইড করেন, তাহলে আপনারা পাবেন 100 টাকা ফ্রি হোম ডেলিভারি। এবং যদি আমাদের ডিসক্রিপশনে দেওয়া কোড থাকে এবং 22 এই কোডটি ইউজ করে থাকেন, তাহলে আপনারা পাবেন 5% ডিসকাউন্ট। আমি সব কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এবার আসা যাক এর কমফোর্ট জোন কীরকম ছিল বিষয়ে। এই ইয়ারবাডসটি কানে মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল ছিল, লাইট ওয়েটেড ছিল, বাট এর যে ইয়ারবাডসটি আছে তা কানে পড়লে মেনলি একটু আউটসাইড বের হয়ে থাকে আর কি। আপনারা মেনলি তখন কাত হয়ে গান শুনতে পারবেন না আর কি। এই দিকটাই মেনলি আমার কাছে খারাপ লাগছে, বাট এমনি ইয়ারবাডসগুলো খুব লাইট ওয়েটেড এবং যেহেতু কেসটা খুব ছোট, সো মেনে নেওয়াই যায়। অ্যান্ড ইয়ারবাডসটি মেনলি মোটামুটি ভালো নয়েজ আইসোলেশন দিয়েছিল, ভালো মতোই কানে ফিট হয়েছিল, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এবার আসা যাক এর ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল সেই বিষয়ে। এই ইয়ারবাডসটি ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা মেনলি যদি 70 থেকে 80% ভলিউমে সাউন্ড রাখেন, তখন আপনারা মেনলি অ্যারাউন্ড 5 আওয়ার কি 5 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং ফুল ভলিউমে অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো পাবেন, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং কেস থেকে আপনারা মেনলি 3 থেকে 4 বারের মতো খুব ইজিলি চার্জ দিতে পারবেন। কেসে মেনলি ইউজ করা হয়েছে 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং দুটি ইয়ারবাডসে মেনলি ইউজ করা হয়েছে 500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এতে মেনলি ব্লুটুথের 5.0 ভার্সন, এবং কানেক্টিভিটি ডিসটেন্স 10 মিটারের মতো দেওয়া আছে। অবস্ট্রাকেলস ছিল মাঝখানে বা যখন দেওয়াল ছিল, তখন আমি মেনলি 5 থেকে 6 মিটারের মতো পেয়েছিলাম। এছাড়া এমনি বেশ ভালো মতোই কানেক্টিভিটিটা ওয়ার্ক করছিল এবং স্টেবল ছিল। ভালো এবং খারাপ দিক কী কী ছিল তা নিয়ে আমার যে মেন দিকগুলো ভালো লেগেছে তা হলো ওই ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো ছিল, এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, এবং সাইজটা খুব ছোট, দ্যাটস ওয়াই সবাই ইজিলি ক্যারি করতে পারবেন পকেটে, এবং লাইট ওয়েটেড, এবং সাথে টাইপ সি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। এবং আমার কাছে এর যে দিকটি মেনলি খারাপ লেগেছে তা হলো এর কানেক্টিভিটিটা একটু খারাপ। কানেক্টিভিটিটা মেনলি যখন মাঝখানে অবস্ট্রাকেলস ছিল তখন একটু কম ওয়ার্ক করছিল। আই থিঙ্ক তার যদি এদিকটা বেশি ইম্প্রুভ করতে ভালো হতো। সো আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।